এক মাস পূর্বে এই চ্যানেলটি ক্রিয়েট করে 46টা ভিডিও দিয়ে 1,83,000 সাবস্ক্রাইবার গেইন করে আছে। বর্তমানে এই ধরনের ফেক ভিডিওগুলো ট্রেন্ডিং এ রয়েছে, আর এই ধরনের ফেক ভিডিও তৈরি করা একবারে ইজি। এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে আপনারা এই শর্ট ভিডিওগুলো ভাইরাল করবেন। আমি আজকে আপনাদেরকে এই চ্যানেল থেকে হুবহু এই চ্যানেলের মতো একটা ভিডিও রিক্রিয়েট করে দেখাবো। আমি জাস্ট এখান থেকে একটা লেটেস্ট ভিডিও নিয়ে নিব, জাস্ট এই চ্যানেলের এই ভিডিওটা আমি আজকে রিক্রিয়েট করব। এখানে দেখুন একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে, এখানে রোনালদো, মেসি, নেইমার তিনজন ক্যারেক্টার এখানে অ্যাড করেছে। এখানে যে পিকচার গুলো আছে এই পিকচার গুলো তাদের রিয়েল পিকচার, এবং এখানে দেখুন আরো কিছু পিকচার আছে, তাদের পিকচার গুলো তাদের যে বডি আছে এই বডিটাকে আপনার কার্টুনিক করে দিয়েছে পেজটা ঠিক রেখে। তো এই দুইটি উপায়ে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা কার্টুনিক বডি তৈরি করবেন এবং রিয়েল পিকচার দিয়ে ভিডিও তৈরি করবেন। তো আমি প্রথমে আপনাদেরকে রিয়েল পিকচার দিয়ে একটা ভিডিও তৈরি করব। এই ভিডিওর যে স্টোরিটা আছে স্টোরির মধ্যে রোনালদো এসে মেসি এবং নেইমারকে বলতেছে, তোমরা কে আমার জুতা চুরি করেছো তাড়াতাড়ি বলে দাও। এখানে মেসির সামনে একটি জুতা আছে এবং নেইমারের সামনে একটি জুতা আছে, তাহলে এখানে প্রশ্ন করেছে যে কে আমার জুতা চুরি করেছে। তো আমি সেম ভাবে এই ভিডিওটার মতো একটা ভিডিও রিক্রিয়েট করব। এর জন্য আমরা ক্যানভাতে এখন চলে আসব। ক্যানভাতে এসে আমরা এখানে একটা শর্ট ভিডিওর টেমপ্লেট আমি নিয়ে নিয়েছি। আপনারা যারা মোবাইল দিয়ে ইউজ করতেছেন প্লে স্টোরে ক্যানভা পেয়ে যাবেন, ক্যানভা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করলে হয়ে যাবে। ওকে, এখন এটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা এখানে এলিমেন্টস এর উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি সার্চ করব কার্টুন ব্যাকগ্রাউন্ড। এই যে আমি এখানে লিখব কার্টুন ব্যাকগ্রাউন্ড। কার্টুন ব্যাকগ্রাউন্ড লেখার পর আমাদের সামনে এখানে অসংখ্য কার্টুন ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা কার্টুনিক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। আমি জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমরা এটা সেট করে দিব, তাহলে আমাদের পুরো ভিডিওতে এই ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, তার মানে আমাদের এই ভিডিওগুলো আছে, ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড রেডি। এখন এই যে এখানে একটা বোর্ড আছে এবং বোর্ডের মধ্যে একটা ব্ল্যাক শু আছে, এটা কিভাবে করব? এর জন্য আমরা আবারও এখানে ক্যানভাতে চলে আসব। আসার পর আমি এখানে সার্চ করব বোর্ড। বোর্ড লেখে সার্চ করার পর আমাদের সামনে এখানে অনেকগুলো বোর্ড আসবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা বোর্ড এখানে সিলেক্ট করে নিব এবং এই বোর্ডটাকে আমরা এখানে ছোট বড় করতে পারি। তো আমি এখানে একটু ছোট করে দিব, যেহেতু এখান দিয়ে এ পাশে একটা ক্যারেক্টার আমরা অ্যাড করব, এই জন্য আমি এটাকে এখানে ছোট করে দিলাম। এখন আমরা এই সিনটাকে এখন ডাউনলোড করে দিব। তাহলে আমরা ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গেছে। ডাউনলোডের জন্য আমি এখানে শেয়ারে ক্লিক করব, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম। এরপর এখানে ভিডিওর উপর ক্লিক করে আমরা জাস্ট পিএনজি ফাইলে এটাকে ডাউনলোড করে নিলাম। তাহলে আমাদের ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গেছে। এখন আমরা এখানে মেসি, নেইমার, রোনালদো এই তিনজনের পিকচার গুগল থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড হয়ে গেলে পিকচারগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে। প্রফেশনাল ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা ক্যানভা ইউজ করব। আমরা ক্যানভাতে এসে এখান থেকে আপলোডের উপর ক্লিক করে দিব। তারপর এই তিনটা পিকচার এখানে আপলোড করে দিব। ওকে, এখন আমি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে জাস্ট এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে এখানে একটা গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। জাস্ট এই যে গ্রিন স্ক্রিন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এরপর এই যে ক্যারেক্টার গুলো আছে জাস্ট এই ক্যারেক্টারটাকে আমি এখানে ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পর এটা একটু এখানে বড় করে দিলাম। এরপর এখানে বিজি রিমুভের উপর ক্লিক করে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড থেকে এখানে রিমুভ করে দিলাম। রিমুভ করার পর এখন আমি এই ক্যারেক্টারটাকে মেসির যে ক্যারেক্টার এটাকে আমরা জাস্ট এখানে শেয়ারে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব। এরপর আমরা পিএনজিতে এটাকে ডাউনলোড করে নিব। সেম ভাবে এখানে রোনালদোর যে ক্যারেক্টার আছে সেটা আমি ইনপুট করলাম, বিজি রিমুভের উপর ক্লিক করলাম। আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে, যাতে আমরা ক্যাপকাটে গিয়ে এগুলো ইজি কাজ করতে পারি। এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডগুলো এখান থেকে রিমুভ করে নিচ্ছি। এরপর এটাকে আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম।
এখন আমি চলে আসব জনপ্রিয় অ্যাপ্লিকেশন ক্যাপকাটে। ক্যাপকাটে এসে আমরা ভিডিওটা এডিটিং করব। এর জন্য আমি ইনপুটের উপর ক্লিক করে দিলাম। ইনপুট উপর ক্লিক করার পর আমি ব্যাকগ্রাউন্ড সহকারে আমি যে ভিডিওগুলো যে পিকচারগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সবগুলো এখানে ইনপুট করব। ইনপুট করে সর্বপ্রথম আমি ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটাকে এখানে ইনপুট করে দিয়েছি। এরপর এখানে রোনালদোকে আমি উপরে নিয়ে আসব। এখানে এসে জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এরপর ক্রোমা কি, এরপর জাস্ট এখানে ক্লিক করে দিলে এটা অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এটাকে জাস্ট জুম আউট করে এদিকে নিয়ে আসবো। আশা করি অনেকে এই কাজগুলো জানেন। এরপর নিয়ে আসবো আমরা নেইমারকে, এখানে বসাই দিলাম। এরপর সেম ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটাকে জাস্ট একটু এদিকে। এরপর মেসি, ক্রোমা কি, ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওকে, তাহলে আমি এখানে ক্যারেক্টার গুলো অ্যাড করে দিলাম। এখানে মেসির সামনে একটি জুতো দেওয়া আছে এবং নেইমারের সামনে একটি জুতো দেওয়া আছে। তো আমি আবারও চলে আসলাম এখন ক্যানভাতে এসে আবার এখানে এলিমেন্টসে ক্লিক করব। ক্লিক করে এখানে লিখবো আমরা শু, SHOES, শু লিখে এখানে সার্চ করার পর তা আমরা এখান থেকে দুই ধরনের দুইটা শু এখানে নিয়ে নিব। ক্যানভাতে এগুলো সব ফ্রিতে থাকে, এগুলোর জন্য কোনো কপিরাইট আসবে না। এবং এটা থাকবে মেসির সামনে এবং নেইমারের সামনে থাকবে সাপোজ এই শুটা, ঠিক আছে। এই দুইটা শো আমি এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর জাস্ট এখান থেকে আমরা এটাকেও সেম ভাবে ডাউনলোডে গিয়ে PNG করে ডাউনলোড। ওকে, এখন আমি আবারও ফিরে চলে আসব ক্যাপকাটে এসে এই জুতাগুলো এখন ইনপুট করে দিলাম। জাস্ট এখান থেকে আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকেও সেম ভাবে রিমুভ করে দিলাম। যেহেতু একই ফ্রেমে দুইটি শো নিয়ে এসেছি এজন্য আমি এটা ক্রপ করলাম। ক্রপ করে এটাকে নেইমারের সামনে দিয়ে দিলাম এবং এখানে এটাকে জাস্ট কপি করব। কপি করে আমরা এটাকে আবার এখানে আমি পেস্ট করে দিব। এখন এই জুতাকে আমরা এখানে রাখবো। ওকে, তাহলে মেসির সামনে এক ধরনের একটা জুতা আছে এবং নেইমারের সামনে একটা জুতা আছে। এখন যে জুতা নিয়ে প্রশ্ন হবে ওই জুতাটা আমরা এখানেও থাকতে হবে, এই বোর্ডের মধ্যে থাকবে। মেসির যে জুতাটা আছে এটাকে আমি কপি করব। এটাকে সেম ভাবে আবার এখানে কপি করলাম, এখানে আবার পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখন এটাকে এখানে নিয়ে আসবো। নিয়ে এসে এখন এই জুতাটাকে এখানে আমি ব্ল্যাক করে দিতে হবে। তার জন্য আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্টের উপর ক্লিক করব। অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর আমরা একটু নিচে চলে আসব। নিচে এসে এখানে যে ব্রাইটনেস গুলো আছে জাস্ট ব্রাইটনেস গুলো আমরা একবারে কমিয়ে দিব। এখানে কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো, হোয়াইট এগুলো জাস্ট আমরা একবারে কমিয়ে দিব, তাহলে এই জুতাটা ব্ল্যাক হয়ে যাবে। ওকে, তো রোনালদো এখন স্ক্রিনে আসবে, এসে সবাইকে জিজ্ঞেস করবে এই যে বন্ধুরা তোমরা কে আমার জুতো চুরি করেছো। তো রোনালদোকে আমরা জাস্ট এখান থেকে অ্যানিমেশনের উপর ক্লিক করে একটা অ্যানিমেশন দিয়ে দিব। এই যে বন্ধুরা তোমরা কে কে আমার জুতা চুরি করেছো। তো এখন রোনালদো যে কথা বলতেছে তোমরা কে আমার জুতা চুরি করতেছো, জাস্ট রোনালদো যতটুকু পর্যন্ত কথা বলবে রোনালদোর ওই ক্যারেক্টারটা এখানে নাড়াচাড়া করবে। তো আমি জাস্ট রোনালদো এ পর্যন্ত সাপোজ এ পর্যন্ত কথা বলতেছে, আমি এখান থেকে এটাকে স্পিল করে দিলাম। এরপর আমরা এখান থেকে ইফেক্টের উপর চলে যাব। এখান থেকে যে শেক ইফেক্টটা আছে এই ইফেক্টটা আমরা ধরে রোনালদোর এই ক্যারেক্টার উপর আমরা এখানে ইনপুট করে দিলাম। দেখুন রোনালদো এখন কথা বলতেছে, এই বন্ধুরা তোমরা কে কে আমার জুতো চুরি করেছো তাড়াতাড়ি আমার জুতো দিয়ে দাও। এখান থেকে স্পিডটা আপনার এখানে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এবং স্ট্রেঞ্জের উপর ক্লিক করে এটাও একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দেখুন এবার সাপোজ রোনালদো এই পর্যন্ত কথা বলেছে, আমরা এই পর্যন্ত এটা ক্রপ করে দিলাম। এরপর নেইমারে কথা বলবে। তো নেইমারে যখন কথা বলবে নেইমার ক্যারেক্টারটা ওইখানে একটু নাড়াচাড়া করবে। তো আমরা জাস্ট এটা এইখানে আবার স্পিল করলাম। স্পিল করার পর এবার এই শেকটাকে আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার নেইমার কথা বলতেছে, বন্ধু তুমি দেখো আমি তোমার জুতা চুরি করিনি দেখো। তো যখন দেখার জন্য বলতেছে এখানে আবার স্পিল করে দিলাম। স্পিল করার পর বাকি অংশ থেকে ইফেক্টটা রিমুভ করে দিলাম। ওকে, তো নেইমারের জুতাটা এখন চেক করবে। চেক করলে নেইমারের জুতাটা এখন এখানে উঠবে। তাহলে এখানে উঠার জন্য আমরা এই নেইমারের জুতাটার উপর এখানে ক্লিক করলাম।
ক্লিক করার পর আমরা এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করব, এরপর এখানে একটু সামনের দিকে নিয়ে আসব, নিয়ে আসার পর এই জুতাটাকে টেনে এখানে নিয়ে আসব। যেহেতু এই জুতোটা এখানে নিচে চলে গেছে, তো আমরা কি করব, পুরো যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে একবারে সবার উপরে নিয়ে আসবো। ওকে, এবার দেখুন এখন নেমের বলছে দেখো এই জুতাটা তুমি চেক করে দেখো, আমি তোমার জুতা চুরি করে নিই। তো এখানে একটা ক্রস চিহ্ন আসবে, যে এই ভিডিওগুলোর মধ্যে দেখেন এই যে যখন নেমের জুতাটা চুরি করেনি তখন এখানে ক্রস চিহ্ন দিয়া বুঝাই দিয়েছে। তো আমি সেম ভাবে এখানে একটা ক্রস চিহ্ন অ্যাড করব, তার জন্য আমরা এখানে স্টিকারের উপর ক্লিক করব। স্টিকারের উপর ক্লিক করে আমরা এখানে লিখব ক্রস লিখলে আমাদের সামনে এই যে ক্রস চিহ্নগুলো চলে আসবে। তো আমরা এই ক্রস চিহ্নটাকে ধরে এখানে নিয়ে আসবো, ক্রস চিহ্নটাকে এখানে জাস্ট বড় করে দিব এবং চাইলে এটাকে আমরা এখান থেকে একটা অ্যানিমেশন দিয়ে দিতে পারি। তো যখন নেইমার এই কথাটা বলছে যে আমি জুতো চুরি করিনি, তাহলে নেইমারের জুতোটা এখানে চেকিং হয়ে গেছে এবং নেইমারের কাছে আবার জুতোটা ফেরত চলে আসবে। ট্রান্সফর্মে ক্লিক করলাম, আবার সেম এদিকে একটু নিয়ে আসে জাস্ট জুতোটাকে আবার নেইমার এখানে নিয়ে আসলাম। তাই মানে নেইমারের কথা বলা অবস্থায় জাস্ট জুতোটা এখানে চলে আসছে এবং ক্রস চিহ্নটা এখান থেকে আমি রিমুভ করে দিলাম। পরে রোনালদো বলতেছে বন্ধু মেসি এবার তোমার জুতোটা দেখাও। তো মেসির জুতোটা যখন এখানে উঠবে, মেসির জুতোটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সেম ভাবে এটাকে আমি এখানে একটা ট্রান্সফর্ম দিলাম। এই জুতোটা এখানে যখন উঠবে তখন দেখুন এটা মিলে যাবে। তো এই লেয়ারটা নিচে চলে আসছে, এটাকেও আমরা উপরে উঠাই দিই। ওকে, তো দেখুন এই যে মেসির যখন জুতোটা এখানে আসছে দেখুন এটা একবারে হুবহু মিলে গেছে। এটা আরেকটু উপরে উঠবে, আমি এখানে নিয়ে আসি, এই যে দেখুন, তার মানে মেসি জুতা চোর, মেসির জুতাটা হুবহু এখানে মিলে গেছে। তো মিলে যাওয়ার পর এখানে একটা রাইট চিহ্ন উঠবে। তো আমরা এখানে সেম ভাবে স্টিকার থেকে এখানে লিখব রাইট মার্ক লিখলে আসবে কিনা, হ্যাঁ এই যে এটাও দিতে পারে, চলে আসবে। আমি জাস্ট এটাকে এখানে নিয়ে আসব, নিয়ে আসার পর সেম ভাবে এখন এটা রাইট মার্ক, এটা সঠিক হয়েছে। দেখুন এটাকেও আমরা এখান থেকে একটা অ্যানিমেশনে দিয়ে দিব। তো এগুলোর সাথে কিন্তু সাউন্ড ইফেক্ট ইউজ হবে, মনে রাখতে হবে এগুলোর সাথে ফানি সাউন্ড ইফেক্ট ইউজ করবেন। তো ফানি সাউন্ড ইফেক্টগুলো আশা করি আপনারা জানেন কিভাবে ইউজ করবেন। ফানি সাউন্ড ইফেক্টগুলো, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এজন্য আমি সেটা আর দেখাচ্ছি না ফানি সাউন্ড ইফেক্টগুলো। তাহলে আমাদের ভিডিওটা দেখুন, সেম ভাবে এই ভিডিওটা যে আমি বলছি সেম ভাবে ভিডিওটা রিক্রিয়েট করব। দেখুন হুবহুব আমি এই ভিডিওটা এখন রিক্রিয়েট করে দেখাইছি। এবার আসুন এখানে যে আরো ক্যারেক্টার আছে, যে তাদের ক্যারেক্টারগুলো যে কার্টুনিক বডি হয়ে যায়। এই যে বডিগুলো, যে কার্টুনিক বডিগুলো কিভাবে তৈরি করে, কার্টুনিক বডিগুলো তৈরি করার জন্য এগুলো আপনারা ক্যানভা থেকে তৈরি করতে পারবেন। আমি জাস্ট এখানে এগুলো ডিলিট করলাম, ডিলিট করার পর এখানে আমি এলিমেন্টসে চলে আসব। এলিমেন্টসে চলে এসে আমরা এখানে লিখব কার্টুন ম্যান লিখলে এখানে আমাদের সামনে কার্টুন ম্যান আসবে। দেখুন অনেকগুলো কার্টুন ম্যান আমাদের সামনে চলে এসেছে। তো আমরা জাস্ট এখান থেকে আমি সাপোজ এই কার্টুন ম্যানটাকে এখানে নিলাম, নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি জাস্ট এই কার্টুন ম্যানটাকে নিলাম, মাথাটা আছে ওই মাথাটা আমরা এখান থেকে সরিয়ে ফেলবো। তার জন্য আমি এটাকে আমরা সিলেক্ট করলাম, তারপর এখানে আমরা জাস্ট ক্রপ অপশনে ক্লিক করলাম, এখানে প্রিফ্রমের উপর ক্লিক করলাম। এবার এটাকে টেনে জাস্ট এদিকে নিয়ে আসবো যেন তার এখান থেকে মাথাটা না দেখা যায়। এরপর আমরা এটাকে এখান থেকে নিচে থেকে ডানে ক্লিক করে দিব। এখন এই জায়গার মধ্যে মেসি বা নেইমার যে কোনো একজনের একটা ক্যারেক্টার হেড নিয়ে আসতে হবে এখানে। তো এই জন্য আমি পূর্বে যে তাদের ক্যারেক্টারগুলো এখানে আপলোড করেছিলাম এখান থেকে নিয়ে আসতেছি। আমি এখান থেকে রোনালদোর যে হেডটা আছে এটা নিয়ে আসবো। তো রোনালদোর যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা বিজি রিমুভের উপর ক্লিক করলাম, চলে গেল। এরপর এটাকে জাস্ট টেনে ধরে এখানে নিয়ে আসবো। এটাকে আরো সুন্দরভাবে কাটার জন্য এই যে গেঞ্জিগুলো দেখা যাচ্ছে, আমি যদি এখানে তুলি তাহলে এখানে আপনার তার পেজটা সহকারে রিমুভ হয়ে যাচ্ছে। তাই আমি এখন সুন্দরভাবে কাটার জন্য এখানে এডিটের উপর ক্লিক করব, এরপর ম্যাজিক ইরেজার উপর ক্লিক করব। এরপর এরেজার দিয়ে আমরা জাস্ট তার গেঞ্জি যেন না দেখা যায় ওই বডির মধ্যে গেঞ্জিটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিব। ওকে, এরপর
এরপর এরাজার, ঠিক আছে, এরাজার উপর ক্লিক করলে আমাদের যে বডিটা আছে বডিটা এখানে আলাদা হয়ে যাবে। এরপর এখান থেকে ক্রক্স, এরপর এটাকে আমি টেনে এখানে নিয়ে আসব। ওকে, এটা আরো বড় করে দিলাম এখানে। তো এটা তো এই কাজগুলো আপনারা আরো সুন্দরভাবে করতে পারবেন, যখন কাজ করতে যাবেন তখন আরো সুন্দরভাবে করতে পারবেন। আমি তো এখন আপনাদেরকে দেখাচ্ছি, হয়তো এক হাত দিয়ে দেখাচ্ছি, আরেক হাত দিয়ে আমি মোবাইল দিয়ে রেকর্ডিং করতেছি, এই জন্য হয়তো সুন্দর হচ্ছে না। আশা করি সবাই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখতেছেন পেজটিকে ফলো করে দিবেন। ওকে, এভাবে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা আলাদা ভাবে কার্টুনিক ব্যাকগ্রাউন্ড, কার্টুনিক বডি বসা দিতে পারবো। তো এবার আসি, এইভাবে কাজ করলে ভিডিও মনিটাইজেশন দিবে কিনা। আমি বলবো এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে 100% মনিটাইজেশন দিবে। আর যদি আপনারা এগুলো পয়সি অ্যাপ থেকে যদি ডাউনলোড করে এখানে আপলোড করে দেন তাহলে সেক্ষেত্রে রিউজ আসতে পারে। এবং আপনাদের চ্যানেলে যাদের জিরো ভিউ সমস্যা, আপনারা আমার যারা ইউটিউব থেকে দেখতেছেন ইন্ডি স্ক্রিনে একটা ভিডিও দেখতে পারবেন, ওই ভিডিওটা আপনারা দেখলে আপনাদের জিরো ভিউ সমস্যা আশা করি সমাধান হয়ে যাবে। নেক্সট যে কোশ্চেনটা হবে, ক্যানভার মধ্যে এই কাজগুলো কি ফ্রিতে ইউজ করতে পারবেন কিনা। ক্যানভাতে সবগুলো ফিচার আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন না, ফ্রি ভার্সনের মধ্যে। তার জন্য আপনারা এগুলো পারচেজ করতে হবে। আর আপনারা যদি বলেন আমি আপনাদেরকে ক্যানভা ফ্রিতে দিব, তার জন্য আপনারা আমার এই ভিডিওতে মিনিমাম 2000 লাইক এবং মিনিমাম 500 কমেন্ট আমার এই ভিডিওতে যদি হয়, আমি আপনাদের সবাইকে আমি কথা দিচ্ছি, ক্যাপকাট যেরকম আপনাদেরকে ক্যাপকাট প্রো ভার্সন যেভাবে আপনাদেরকে ফ্রিতে দিয়েছি, যদি আমার এই ভিডিওর মধ্যে 2000 লাইক এবং 500 কমেন্ট যদি হয়ে যায়, তাহলে আমি এই ক্যানভাটা আমার অডিয়েন্স যারা আছে প্রত্যেকটা লোককে আমি ক্যানভা ফ্রি ভার্সন দিব। আজকের জন্য এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।